একদম নতুন আম। আচ্ছা, এটা হচ্ছে লালিমা, এটা হচ্ছে আমাদের নতুন ভ্যারাইটি। এই ভ্যারাইটির নাম হচ্ছে কৃষ্ণা। আমাদের কাছে কিন্তু ফল দেখুন সেট হওয়া শুরু হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং পুরোপুরি আলাদা একরকম ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করাবো আমার যে মাতৃ গাছের যে বাগান রয়েছে, মাদার প্ল্যান্টের যে বাগান, সেই বাগানে আমি কি কি ধরনের মাদার গাছ লাগিয়েছি আমের। আজকে মেনলি আমের ভিডিওটা করছি, পরবর্তীকালে বিভিন্ন লেবু বা অন্যান্য কিছুর সঙ্গে ভিডিও করাবো। আজকে মেনলি আমরা আমের ভিডিওটা করছি। তো আমাদের মাদার প্ল্যান্টের যে বাগান, সেই বাগানে আমরা কি কি জাতের আম এবার আছে আমার কালেকশানে, সেরকম আপনাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো। এবং এই বছর ভয়ঙ্কর পরিমাণ যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগের পরেও আমরা কতটুকু আমাদের আমগুলোকে বাঁচিয়ে রাখতে পেরেছি, টিকিয়ে রাখতে পেরেছি, সেটার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তো বন্ধুরা, আজকে একদম ভিডিও শুরুতে যে আম গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো সেটি হচ্ছে কাটিমন গাছ। আপনাদের সবারই, অলমোস্ট সবারই এই গাছটার সঙ্গে পরিচিতি ইতিমধ্যে পেয়েছেন, আপনারা পরিচয় করেছেন। এই গাছটা হচ্ছে কাটিমন আম গাছ। কাটিমনটা বেসিক্যালি 12 মাসি আমের মধ্যে পড়ে। আমটি খুবই সুস্বাদু, পাকলে পরেও মিষ্টি এবং কাঁচা অবস্থাতেও মিষ্টি। পাকা অবস্থায় দেখা যাবে হলুদ একটা আবরণ পড়ে, হলুদ রঙের একটা আম, এবং তার ভেতরে যে আটিটি হয় একদম পাতলা, এবং আমটি সত্যি খুব সুন্দর আম। 12 মাসি ভ্যারাইটির মধ্যে আমার মতে এই পর্যন্ত এটি আমার দেখা আম শ্রেষ্ঠ আম। এরপরে নতুন কিছু ভ্যারাইটি আছে, সেগুলো আমি পরিচয় করাবো, সেগুলো পরবর্তীকালে খুব ভালো ডিমান্ডিং গাছ হতে চলেছে। কিন্তু আপাতত কাটিমনটাই সব থেকে ভালো চলছে। তো কাটিমন গাছে স্প্রে করেছি, মোটামুটি ভালো স্প্রে করেছিলাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস থেকে। তারপরে দেখুন এরপরে তো প্রচুর পরিমাণে মুকুল এসেছিলোই। মুকুল আসার পরেও আমরা এইটুকু গাছে আম টেকাতে পেরেছি। এটা আমার 3 বছরের গাছ। 3 বছরের গাছে যথেষ্ট পরিমাণ আমি টিকে রয়েছে, যথেষ্ট পরিমাণ আমি টিকে রয়েছে থোকায় থোকায়। প্রত্যেকটা ব্রাঞ্চে অলমোস্ট আছে, প্রত্যেকটা ব্রাঞ্চই আছে। এখানে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ক্যারি করেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার কাটিমনের গাছ। কাটিমনের সঙ্গে সঙ্গে আমার কিছু মুর্শিদাবাদের যে ভ্যারাইটি, মুর্শিদাবাদের ভ্যারাইটি কিছু আম গাছও আমাদের কাছে রয়েছে। এখানে দেখুন রয়েছে, এইগুলো হচ্ছে সব মুর্শিদাবাদের ভ্যারাইটি। এখানে আপনার যেরকম চন্দনকোষা রয়েছে, চন্দনকোষা, এইটি হচ্ছে চন্দনকোষা ভ্যারাইটি। এগুলোর চারা আমাদের কাছে অ্যাভেলেবেল, ঠিক আছে। এই চারাগুলো যত আপনারা দেখছেন, এই সব ভ্যারাইটিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। চন্দনকোষা ভ্যারাইটি এগুলো টোটালটা। এরপরে আপনারা দেখবেন এখানে কিছু গাছ রয়েছে। এই গাছগুলো কিন্তু কোহিতুর। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু কোহিতুর। কোহিতুরটাও খুব জনপ্রিয় একটি আম। রাজাবাদশার আমলের গাছ, নবাবী আমলের গাছ। রাজাবাদশা না, নবাবী, তার কারণ যেহেতু মুর্শিদাবাদের ভ্যারাইটি, সুতরাং নবাবী বলাটাই বেস্ট। তো এগুলো নবাবী আমলের আম। এখানে আমার এই ভ্যারাইটিগুলো হচ্ছে কোহিতুর ভ্যারাইটি। এখানে যা ভ্যারাইটি আছে, এই কটা ভ্যারাইটি হচ্ছে আমার কোহিতুর ভ্যারাইটির আম, ঠিক আছে। এরপরে দেখুন, এটা হচ্ছে চম্পা। চম্পা আমেরও আমাদের কাছে চারা অ্যাভেলেবেল আছে। এটা হালকা চন্দনের মতো, যে খোসাটা হয় আমের খোসাটা, অনেকটা প্রায় চন্দনের মতো গন্ধ থাকে। এরপরে যেটা দেখবেন, এইটা হচ্ছে আমাদের যে গাছটা রয়েছে, এটা হচ্ছে রানী পাসান্দ। রানী পাসান্দে কিন্তু এবার আমাদের আম আমরা ধরাতে সফল হয়েছি। রানী পাসান্দে কিন্তু আমাদের এবছর আম এসছে। অলমোস্ট আমাদের এই মাতৃবাগানে যে মাদার প্ল্যান্টের বাগান আছে, এখানে মুর্শিদাবাদের ভ্যারাইটির ম্যাক্সিমাম গাছে কিন্তু মুকুল এসেছিলো। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, এবং আপনাদের গত ভিডিওতে আপনাদের বলেছি যে একদিন বিকেলে আচমকা আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে। তো শিলাবৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, যে কারণে ওই গাছগুলোতে আম অতটা টেকেনি, এবং এই গাছগুলোতে কিন্তু আম টিকে রয়েছে। এটা আমার রানী পছন্দের গাছ। রানী পছন্দের খুব সুন্দর ফল সেটিং হয়েছে। রানী পছন্দে এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি। এটা হচ্ছে আমার সারেঙ্গা। সারেঙ্গাতেও ভালো ফল সেটিং হয়েছে, সারেঙ্গাতেও মোটামুটি ভালো এসছে ফলটা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমার কাটিমন। এখানে একটা আগে 3 বছরের পুরনো একটা কাটিমনের গাছ ছিল, সেই 3 বছরের কাটিমনের গাছটাও কিন্তু মোটামুটি এসছে। হালকা পরিমাণ এখানে সাদামাছির আক্রমণ হয়েছে, সাদামাছিটা আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছি ধীরে ধীরে গাছটায়। এবং এখানে আমরা ব্ল্যাক কস্তুরি আছে কিছু, ব্ল্যাক কস্তুরি কিছু ভ্যারাইটি রয়েছে। তার সঙ্গে এখানে আছে আমাদের অরুণিমা। অরুণিমায় আমাদের বড় যে গাছগুলো রয়েছে, ছোট গাছগুলোতে আপাতত মুকুলটা টেকাতে পারিনি। এগুলো আমার 1 বছরের গাছ। এই মুকুলগুলোতে যেহেতু টেকেনি, সুতরাং মুকুলগুলো ছিঁড়ে ফেলাই ভালো। এইগুলোতে আমার অরুণিমা ভ্যারাইটির গাছ, পুষা অরুণিমা।
অরুণিমা ভ্যারাইটি গাছে কিন্তু আমাদের মুকুল এসছে এবং সঙ্গে আমরা কিছু ফলও টেকাতে পেরেছি। ওই পাশে কিছু বড় গাছ রয়েছে, সেগুলোতে আমাদের টিকেছে। আচ্ছা, এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অম্বিকা। এটাও সেম পুষা ভ্যারাইটির গাছ, পুষা অম্বিকা। এই গাছটাতে কিন্তু আমাদের মুকুল এসেছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে ফল এবার টেকাতে পারিনি। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হানিডিউটা খুব ভালো ভ্যারাইটির আম। হানিডিউতে কিন্তু আমরা আম টেকাতে পেরেছি। এই যে এখানে আসুন, এখান থেকে এই গাছটা ভালো আম হানিডিউটা এসছে। কালারিং আম, একটু একটু গোলাকার আকৃতির হয় হানিডিউ আমটা একটু গোলাকার আকৃতির হয়। কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার। এইগুলোতে মুকুলগুলো সব ঝরে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। এগুলো সব আমাদের আস্তে আস্তে মুকুলগুলো ভেঙে দিতে হবে, যাতে কিনা পরবর্তীকালে খুব সুন্দর এখান থেকে ব্রাঞ্চ হয়। এর চারাও আমাদের কাছে অ্যাভেলেবেল, আপনারা চাইলে আমরা অনলাইনে আপনাদের প্রোভাইড করতে পারি। আমাদের ফোন নাম্বারটা একবার বলে দিই, আপনাদের চারা যদি দরকার পড়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা অনলাইনে খুব যত্ন সহকারে আপনাদের কাছে চারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আমাদের ফোন নাম্বারটি হলো 8585023055। আপনারা চাইলে কল্যাণী স্টেশনেও আসতে পারেন, অথবা ঘোষপাড়া স্টেশনেও আসতে পারেন, মদনপুর স্টেশনেও আসতে পারেন। এগুলো আমাদের নিয়ার বাই স্টেশন, রেল স্টেশন। আপনারা এখানে এলেও কিন্তু আপনারা হাতে হাতে আমরা চারাগুলোকে প্রোভাইড করতে পারবো। তো যাই হোক, এইটার পরে আপনারা দেখতে পাবেন এখানে, এটা হচ্ছে একটা ভ্যারিকেটেড আম। এই আমটার মধ্যে সাদার মধ্যে সবুজ কালারের আম হবে, তার মধ্যে সাদা সাদা স্ট্রিপ পড়বে। এটা এবছর নতুন কালেকশানে করেছি। আচ্ছা, এগুলো সব হানিডিউ আম এখানে যা আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে থ্রি টেস্ট আম। এটা এবছর নতুন লাগানো। আচ্ছা, এটা হচ্ছে সেনসেশন আম। তো যারা যারা জানেন তারা সবাই জানবেন, এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, পাকলে পরে অসাধারণ মিষ্টি হয়। আচ্ছা, সেনসেশন গেল। তারপরে এখানে আপনার, এটা আমার একটা কাটিমনে ভ্যারাইটি। এই গাছটা আপনার দুটো ভিডিও আগে, 4টি ভিডিও আগে আপনাদের এই গাছটা নিয়ে ভিডিও করেছিলাম। এই গাছটাতে যে পরিমাণে মুকুল এসেছিল, তাতে আমাদের এক্সপেকটেশন সব থেকে হাই ছিল। এই গাছটাতে প্রচুর পরিমাণে মুকুল এসেছিলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই গাছটাতে আমরা মুকুলটা একটাও টেকাতে পারিনি। শুধু এই একটা দুটো সিঙ্গেল পিস আম টিকেছে, বাদবাকি সমস্ত আম কিন্তু পড়ে গেছে। আমরা সমস্ত মুকুলও কিন্তু গাছ থেকে ছেটে ফেলে দিয়েছি। তো চলুন, আর কিছু আম আছে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে 4 কেজি আম, এটা নতুন আমরা বসিয়েছি। আচ্ছা, এর সঙ্গে এই পাশে আছে আপনার, যেটা হচ্ছে আপনার ওই যেটা ফুলের জন্য বেসিক্যালি চলে, হ্যাঁ, যেটা আপনার ফুলের জন্য বিক্রি হয় মার্কেটে, ফুলের দোকানে যেটা মেনলি বিক্রি হয়, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না সেইটা। এইটা হচ্ছে ফুলের ওই আপনার পঞ্চপাতা যেটা বিক্রি হয় না, সেইটা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আপনারা কেশর, ঠিক আছে, এই ভ্যারাইটিটা কেশর, এটাও আমরা নতুন লাগানো। আচ্ছা, এটা হচ্ছে গোলাপ খাস ভ্যারাইটির আম। এটাও আমাদের নতুন মাতৃ গাছ, এগুলো সব মাতৃ গাছ বসানো। এবার ভবিষ্যতে আমরা এর থেকে ফলন নেব, এবং তারপরে আমরা এখান থেকে কিন্তু চাষে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম ডকমাই পার্পেল। এটাও কালারিং আম, পাকলে খুব সুন্দর কালার হয়। চারপাশটা পুরো একদম ভায়োলেট কালারের, পার্পেল কালারের আম, খুব সুন্দর কালার হয় এবং মিষ্টিও ভালো এবং বড় সাইজের আম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন ভ্যারাইটি। এই ভ্যারাইটির নাম হচ্ছে কৃষ্ণা। এই কৃষ্ণা ভ্যারাইটিটা কিন্তু বলা হচ্ছে যে এটাও কিন্তু 12 মাসি আম, এটাও আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি কৃষ্ণা। আচ্ছা, এরপরে এই যে আমটা দেখতে পাচ্ছেন, এটা একদমই নতুন আমার কাছে। এটা হচ্ছে মাজা টেস্ট। বলা হয় যে এই গাছটার যে আমটা হবে, আমটা কিন্তু টেস্টটা পুরোপুরি যে মাজা, আমরা যেই মাজাটা খেতে দোকানে পাই কোল্ড ড্রিঙ্কস, সেই মাজার যে টেস্টটা হয়, পুরো একদম পারফেক্ট ওই মাজার টেস্টের মতো কিন্তু এই আমটা হবে খেতে। আচ্ছা, এটা হচ্ছে কল্যাণভোগ, এটাও মার্কেটে নতুন আসতে চলেছে কল্যাণভোগ। আর ওই পাশে যে আমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুজরাটের একটা ভ্যারাইটি, এটা ঝুমকা, মার্কেটে এখনও আসেনি। দেখা যাক, এটা আগে আমটা আগে টেস্ট করব। এগুলোতে মুকুল আসেনি এখনও, পরবর্তীকালে মুকুল আসবে, কিন্তু এইগুলো 12 মাসি ভ্যারাইটি, এগুলো মুকুল আসবে, ড্যামেজ হয়েছে, ঠিক আছে। এখানে কিছু আম রয়েছে আমার, এখানে রেড পালমার আছে। আচ্ছা, এখানে কিছু রেড পালমারের ভ্যারাইটি আছে, সঙ্গে আমার এখানে অরুণিকা অম্বিকা এসব ভ্যারাইটিও কিন্তু আমার এখানে আছে। অরুণিকা অম্বিকার ভ্যারাইটিতে কিন্তু আপনার আম কিন্তু ভালোই সেট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে কিন্তু আম ভালোই সেট হওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে চাকাপাত ভ্যারাইটির আম।
এটাও আস্তে আস্তে ধীরে ধীরে ফল সেট হওয়া শুরু হয়েছে। এবং তার পাশাপাশি এই যে কালারিং আমগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফলের, কি সুন্দর আভা এখনই দেখা যাচ্ছে। এই ফলগুলো আস্তে আস্তে 1-2 মাস পরে খুব সুন্দর আকার ধারণ করবে এবং কালারগুলো খুব সুস্পষ্টভাবে দেখা যাবে। এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, খুব সুন্দর কালার হবে, খুব মিষ্টি কালার হবে এই আমগুলোতে। আচ্ছা, এইখানে কিছু আম ড্যামেজ হয়েছে আমার। এই পাশে একটা কাটিমনের ভ্যারাইটি আছে। এই কাটিমনের ভ্যারাইটিটা কিন্তু আমার দারুণভাবে ফল সেট হয়েছে। এই কাটিমনটাই কিন্তু আমার ফল সেটটা খুব সুন্দর হয়েছে। ম্যাক্সিমাম ফলটা এই গাছে টিকেছে। এইটাও একটা কাটিমনের গাছ, একটা কাটিমনের গাছে ভালো ফল টিকেছে। আচ্ছা, এরপরে আমার এখানে আছে কিছু ব্যানানা ম্যাঙ্গো ভ্যারাইটি। এখানে কিছু ব্যানানা ম্যাঙ্গো ভ্যারাইটির আম আছে, দেখেছেন কি সুন্দর ফলগুলো, একদম কলার মতো হবে, আরও বড় হবে, এখনও ছোট আছে, এখনও কিছু হয়নি এই আমগুলো, আরও বড় হবে। আচ্ছা, এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো আছে, ওখানে রেড পালমার আছে, আমেরিকান রেড পালমার। আর এখানে কিছু নতুন নতুন ভ্যারাইটি আছে, এগুলো একদমই নতুন। এখানে আছে আপনার হচ্ছে পুষা মনোহারি, পুষা মনোহারি, এটা একদম নতুন আম। আচ্ছা, এটা হচ্ছে লালিমা। এই গাছটার সঙ্গে আশা করি যারা আম নিয়ে আছেন তারা জানবেন। এটা হচ্ছে লালিমা, লালিমা আছে। এখানে আপনার কিছু ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিগুলো একদম আমার কাছে নতুন। এটা হচ্ছে বর্ষা, এটা হচ্ছে 12 মাসি ভ্যারাইটি, এটা বর্ষা। আচ্ছা, এটা হচ্ছে আপনার অর্চনা, এটা হচ্ছে অর্চনা। এগুলো সব ইন্ডিয়ান ভ্যারাইটির আম, এগুলো সব ইন্ডিয়ান ভ্যারাইটির আম। এটা অর্চনা। পিছনে আম গাছগুলো মাদার গাছ। এই মাদার গাছে কিন্তু ফল দেখুন সেট হওয়া শুরু হয়েছে, ফলের ধীরে ধীরে কালার আসাও শুরু হয়েছে। মোটামুটি আমগুলোতে মোটামুটি টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর পেছনে আছে একটা ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গোর আমগুলোতে দেখাই, খুব সুন্দর আম আস্তে আস্তে সেট হওয়া শুরু হয়েছে। ব্যানানা ম্যাঙ্গোর আমগুলোতে কি চমৎকার আম হচ্ছে, সুন্দরভাবে আম আসা শুরু হয়েছে একদম। রেড পালমার থেকে শুরু করে সমস্ত আম। আচ্ছা, এই গাছটা হচ্ছে আমার আলফানসো, আলফানসো যেটা হচ্ছে গুজরাটের ভ্যারাইটি। এই আলফানসো আমটা কিন্তু এই বছর ফার্স্ট টাইম আমার কাছে এলো, মানে ফার্স্ট টাইম বছর আমার কাছে মুকুল ধরলো এবং ফলও মোটামুটি ভালোই এসছে। দেখা যাক, টেস্ট করব, আপনাদের সঙ্গেও টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব কীরকম ফলটা। ম্যাক্সিমাম লোক কিন্তু এই গাছের আমটার সম্বন্ধে ব্যাড কমেন্ট করে যে এই গাছের আমটা কিন্তু অতটা টেস্টফুল না। তো দেখা যাক, এবার মাটির উপর ডিপেন্ড করে। যেটা আমাদের গুজরাট থেকে আছে, গুজরাটের যে মাটির আর এখানে মাটি এবং ওয়েদারের তারতম্য তো হবেই, সে কারণে কিন্তু একটা ডিফারেন্স আসবেই। আচ্ছা, এটা হচ্ছে পুষা ভ্যারাইটির, পুষা ভ্যারাইটি, এটা পুষা শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা। এখানে আছে আপনার পীতাম্বর, এই ভ্যারাইটিটা হচ্ছে পীতাম্বর। আর এইটা আমরা একটা স্পেশাল হিমসাগর কালেকশন করেছিলাম, এইটা, এটা একটা স্পেশাল হিমসাগর কালেকশন করি। এটাও আমাদের ফার্স্ট টাইম মুকুল আসলো, আমও সেট হয়েছে, মোটামুটি ভালোই আম সেট হয়েছে। দেখা যাক, টেস্ট করব। বললো যেখান থেকে কালেকশন করেছি সেখান থেকে বলেছে যে এটা একটু ভিন্ন ধরনের, আমটা খুব সুন্দর হবে, দেখা যাক কীরকম হয়। আচ্ছা, পেছনে আছে আমার সুরটাও 12 মাসি ভ্যারাইটি, এটাও ইন্ডিয়ান ভ্যারাইটি। পিছনে সুর ভ্যারাইটির আম রয়েছে। আচ্ছা, এটা পীতাম্বর গেল। আচ্ছা, এটা হচ্ছে প্রতিভা, এটাও পুষা ভ্যারাইটির আম, পুষা দিল্লি পুষা ইনস্টিটিউটের আম। এটা এটা এবছর নতুন লাগানো। এইটাতে এবার ভালো এসছে সুরিত, এটা হচ্ছে পুষা সুরিত, সুরিতটা হচ্ছে আমার কাছে একদমই নতুন, ভালোই দেখলাম মুকুল এসছে। আচ্ছা, এইখানে একটা আম আমার কাঁঠাল গাছ চাপা পড়ে গেছে, এটা হচ্ছে বর্ষা, বর্ষাটাও নতুন আমার কাছে। এটা একদম ছোট, আপাতত ছোট গাছ বসিয়েছিলাম, তো এটা আপাতত এখনও সেরকমভাবে গ্রোথ নেয়নি, 2-3টে ব্রাঞ্চে এসছে সবে, এটাও দেখা যাক হোক। তো এটা হচ্ছে আমার পুরো ওভারঅল আম গাছের যে ভ্যারাইটিগুলো, আম গাছের ভ্যারাইটির উপর আজকে আমাদের ভিডিওটা ছিল। তো যতটুকু পেরেছি, এই দুর্যোগের সময় ভয়ঙ্কর পরিমাণে দুর্যোগ এসছে, ঝড় বৃষ্টি তুফান, মানে এক একটা দিন ভয়ঙ্কর পরিমাণে ঝড় হয়েছে, গাছপালা একদম এথল পাথল হয়ে গেছে। তারপরে যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমরা। ওষুধ তো মোটামুটি স্প্রে করেছি, যা যা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এর বাইরে আর কিছুই স্প্রে করিনি। আজকেও মোটামুটি সেরকম কিছু স্প্রে করছি না এখনও। তো যাই হোক, এরকম পর্যায়ে রয়েছে আমগুলো, ভবিষ্যতে কীরকম কী ডেভেলপমেন্ট হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার মাতৃগাছের বাগানগুলো দেখে আপনাদের কেমন লাগলো, কোন কোন আম আপনাদের কাছে রয়েছে, এবং আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আরও একবার আমাদের ফোন নাম্বারটা বলে দিই, 8585023055।
আপনারা চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারেই। আদারওয়াইজ আপনারা যদি বলেন যে স্টেশন থেকে, তাহলে আপনারা কল্যাণী, মদনপুর বা কল্যাণী ঘোষপাড়া এরকম নিয়ার বাই আপনারা স্টেশনে এলে কিন্তু আমরা হ্যান্ড টু হ্যান্ড আপনাদেরকে গাছের চারাগুলো প্রোভাইড করতে পারবো। এছাড়াও আমাদের কাছে যে লেবু ভ্যারাইটিগুলো আছে এবং 12 মাসি কাঁঠাল তো আমার মেন, 12 মাসি কাঁঠালের ভ্যারাইটিগুলো আমাদের রেগুলার ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে, তো সেগুলো আপনারা কিন্তু কালেকশনের মধ্যে আনতে পারেন। চাষের জন্য মেনলি চাইছে লোকজন। তো যাই হোক, আজকে এই অবধি। আম গাছের আমার যে মাদার গাছের যে বাগানগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।